সবাইকে নমস্কার। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমার কোনো ভিডিও না, কারণ এই ভিডিওটা করার 5-6 দিন আগেই করতে হতো ভিডিওটা। কারণ তোমরা নিজেরাই দেখেছো, সবাই দেখেছো যে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। মানুষ শরীর খারাপ নিয়ে এতটাই টেনশন ছিলাম। দেখো, শরীর খারাপের মধ্যে তো অবশ্যই ব্যাপার আছে। আগে একটা বিএমটির আগে ওর একটা অন্যরকম ট্রিটমেন্ট হতো। তখন জ্বর সর্দি হলে ফার্মেসির থেকে বা অন্য ডাক্তার দেখিয়ে ওষুধ এনে খাওয়াতাম। আর এখন তো বিএমটি হয়েছে, অনেকটাই রিক্সে, সবটাই জানো, কিছু বলার নেই। অনেকটা রিক্সে, অনেকটা প্রচুর প্রচুর টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক, আর এই যে জামা কাপড় দেখছো, এগুলো সব কেচেছি। এখনো মানে চেয়ারে ছিল, চেয়ারের থেকে এখানে রাখলাম, সব কাঁচা, সকালবেলা কেচেছি, কালকের ভিডিওতে দেখতে পারবে। এখন গোছাবো। তা ভিডিওটা 5-6 দিন আগে করতাম, ওই যে মানুষ শরীর খারাপের জন্য ভিডিওটা করিনি। মন মানসিকতা ভালো না থাকলে তো ভিডিও করতে ইচ্ছা করে না, যতই দরকারি ভিডিও হোক। তা তোমরা তো মানে টাইটেল থাম্বনেল দেখেই বুঝেছো। তা আমি হচ্ছে মানে অস্মিকার ভিডিও আর ঋতিকা মানে সোনারপুরে ওদের তো ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো। অস্মিকার জন্য আমি বাহাদুরদা আমরা যে হাওড়া ব্রিজে গেছিলাম, তারপরে অস্মিকাদের বাড়িতে গেছি, অস্মিকার যে টাকাটা দিয়ে এসছি। তারপরে আমার সত্যি কথা বলতে অস্মিকার বাবার সাথে 2 দিন ফোনে কথা হয়েছিল। অস্মিকার বাবা ফোন ধরা, তো এর জন্য আমি ফোন করি না, 2 দিনই কথা হয়েছিল, তারপর আর ফোন করিনি। আর সোনারপুরের যে ঋদ্ধিকা, ওর সাথে আমার ওর মায়ের সাথে, ওর সাথে বলছি, ও তো ছোট, ওর মায়ের সাথে আমার ফোনে কথা হয়। তা আগে খুবই কথা হতো, তারপরে মাঝখানে ভেলুরে গেলাম, তারপরে হচ্ছে বাড়িতে আসলাম, আমার শরীর খারাপ, বাবার বাড়ি গেলাম, মানুষ শরীর খারাপ, সব কিছু তাল মিলিয়ে মোটামুটি অনেক দিন হয়ে গেছে ওকে ফোন করা হয়নি, ঋতিকার মাকে। কারণ অস্মিকার প্রায় তখন 8 কোটি টাকা, 8 কোটি টাকা উঠে গেছিল, আর ঋদ্ধিকার তখন 1 কোটি টাকাও ওঠেনি। আর অস্মিকার খবরটা আমি পাই কারণ চাকদা রানাঘাট, ওই পাশে আমার বাবার বাড়ি, জানো তোমরা, রানাঘাটের কাছেই বাবার বাড়ি। তা হচ্ছে এবারও ভেবেছিলাম অস্মিকাদের বাড়িতে যাব, কিন্তু মানু যেহেতু বেরোতে পারবে না, অস্মিকাদের বাড়িতে আর যাওয়া হয়নি। তা মানুর 1 বছর হয়ে গেলে অস্মিকাও ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, পরে যাব। তা ঋতিকার মায়ের সাথে আমার প্রায় প্রায় কথা হয়, সবটাই শুনি, সব ব্যাপারটা। হ্যাঁ, তা উনিও খবর নেই, বোনও খবর নেই, আমিও খবর নিই। এবার ঋতিকার মাঝখানে অবস্থা খারাপ ছিল, আইসিইউতে ছিল। আমি সেরকমভাবে খোঁজ নিইনি, যেটা সত্যি সেটা, আর আমি খবরটাও পাইনি। তা হঠাৎ আমাকে আমার এক সাবস্ক্রাইবার ফোন করলো, 5-6 দিন হয়ে গেছে ফোন করে। যাই হোক, সেটার বললাম না। ঋদ্ধিকার ব্যাপার একটা বললো, তা আমার মনে খটকা লাগলো। এবার হচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেই ফোনটা কেটে দিয়ে আনছি, ঠিক আছে আমি ঋদ্ধিকার মার কাছে খবর নিচ্ছি। তারপরে সোনারপুরে ঋদ্ধিকার মায়ের কাছে ফোন করলাম। তা বললো, হ্যাঁ দিদি, আমিও তোমার ভিডিও দেখেছি যে তুমিও ভেলুরে টেলুরে গেছো, মানুষও শরীর খারাপ, আমি এর জন্য তোমাদেরকে ফোন টোন করিনি বা ডিস্টার্ব করিনি। আর ঋদ্ধিকার মাও ব্যস্ত থাকে, কারণ সে আমার থেকে বেশি ব্যস্ত থাকে, কারণ আমিও ওই 5 মাস 1 বছর বয়সটা পার করে এসেছি, মানুও তখন অসুস্থ ছিল। ওদেরকে নিয়ে একটা মানে সত্যি ছোট বাচ্চা থাকলে আমাদের আরো বেশি টেনশন। এখন তো মনে করো মানু বলতে পারে, বা ও 1 গ্লাস জল নিয়ে যদিও খায় না, তবুও যে মা আমার এটা লাগবে বা ওটা লাগবে, আমি হয়তো সময়তে বলি তুই ফিলাক্সের থেকে জল নে। কিন্তু ঋদ্ধিকার মা তো ব্যস্ত থাকে, এর জন্য আমি ফোন করি না। তা হট করে না ফোনটা আসার পরে মানে মনটা আমার, যতই মানুষ শরীর খারাপ থাকুক, তবু ও তো বাচ্চা, আমরা তো মা আমরা তো সবাই সন্তান। দেখো, সবাইয়ের মন মানসিকতা সমান না, কেউ খারাপ কমেন্ট করে, আবার কেউ হচ্ছে মানে মানুর হয়ে হয়তো খারাপ কমেন্ট করে, সেও কিন্তু বাচ্চার মা। এবার বললাম না, সবার মন তো সমান না। এবার ঋত্বিকার কথাটা শুনে মানুষ তখন খুব জ্বর, ভীষণ জ্বর। আমি বাড়িতেই কান্নাকাটি করছি, এত কান্নাকাটি আমাদের মধ্যে বাড়িতে, যেন না এত মানে কি বলবো, একটা চাপ গেছে আমাদের বাড়ির মধ্যে। কান্নাকাটি, আমাদের মন মেজাজ ভালো ছিল না, শুধু ডাল ওই কোনো রকম রান্না করতাম, কাজ করলে করতাম, না করলে না করতাম, কোনো রকম ভিডিও শেয়ার করিনি, মানুর এতটাই শরীর খারাপ গেছে। তা হচ্ছে যেই আমি ঋদ্ধিকার খবরটা পেয়েছি, আমার জানো না, আমার মানে শুনে অবাক হয়ে গেছি। তারপরে ফোন করার পরে বলছে, হ্যাঁ দিদি এখন ভালো আছে, আইসিইউতে ছিল, বাড়ি এসছে। এবার মেন কথায় আসি, ভিডিওটা সবাই দেখো, ছোট করব ভিডিওটা, কারণ তোমরা সবাই জানো, আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, শর্ট ভিডিওতে দেখেছি যে আমাদের অরিজিৎ সিং স্যার সে টাকা দেয়নি। অনেক কমেন্ট, অনেক ভিডিওতে দেখেছি যে স্যার আপনি বাচ্চাটাকে বাঁচান বাঁচান। দেখো, শুধু তো স্যারের মতন তো এরকম অনেক বড় বড় গায়ক আছে। আমি যেমন আমাদের হাবড়াতে একজন বড় গায়ক আছে, তার নাম ধরলে সে আবার চ্যানেলের করে দেয় চ্যানেল। তা তার নাম ধরলাম না, আমার নিচের ভিডিওতে দেখো, আমার কাছে সব প্রমাণ আছে। সে
মানে ঋদ্ধিকার ব্যাপার আর অস্মিকার ব্যাপারটা পুরো ভাইরাল হয়ে গেছে। ঋদ্ধিকার বলছি, কারণ ওদের জিয়াগঞ্জে মানে মুর্শিদাবাদের স্যারের বাড়িতে যেতে হয়নি। আর আমার ব্যাপারটা তো আমার ভিডিও কেউ একজন পোস্টই করেনি। মানে আমি 2 বছর লেগেছে এই কটা টাকা জোগাড় করতে, এই কটা টাকা বলতে এত লাখ টাকা জোগাড় করতে আমার 2 বছর লেগেছে। তা হচ্ছে আমি কিন্তু স্যারের বাড়িতে গেছি, আর মানুর 1 বছর পূর্ণ হয়ে গেলে স্যারের বাড়িতে আবার যেতে হবে। স্যার যে আমাকে মানে সাহায্য টাকা দিয়েছে মানুকে, সেই স্লিপগুলো দিয়ে আসতে হবে 1 বছর পরে। ওদের সাথে আমার কথা হয় সবসময়। তা এবার হচ্ছে আমি ঋদ্ধিকার মা তখন আমাকে বললো, কারণ ফেসবুকে ইউটিউবে দেখেছি যে স্যার সাহায্য করুন, স্যার সাহায্য করুন, স্যার আপনি বাচ্চা দুটোকে বাঁচান। তারপরে মাঝখানে অনেকদিন আমি নিজেও ঠিক মতন ফেসবুক, সবাই যারা আমার ফেসবুকে আছো তারা দেখো, আমি কোনো সময় ফেসবুকে না ভিডিও পোস্ট করি, না কিছু করি, না কিচ্ছু না। ফেসবুক দেখার আমি টাইম পাই না। আর মানুর পড়াশোনার জন্যেও প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে আমি ফোনও দেখার টাইম পাই না। তা ঋদ্ধিকার মা বললো কি যে দিদি, ঋদ্ধিকার মায়ের সাথে আমার কথা হয়েছিল স্যারের সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কি করবে। আমার সাথে ভালো সম্পর্ক ঋদ্ধিকার মার, যদি আমার ভিডিওটা দেখে থাকে, হয়তো কমেন্ট করে না ব্যস্ততার কারণে, সবাই তো কমেন্ট করার টাইম পায় না। তা ঋদ্ধিকার মা বলছে যে দিদি কিভাবে কি করতে হবে না করতে হবে। তখন আমি যে স্যারের যে এখান থেকে এনজিও আছে, সেই এনজিওতে আমি বললাম যে ওনার নামটা এখানে নিলাম না, যে এনজিওতে যে থাকে উনি খুবই ভালো মানুষ, যে উনি সাহায্য করেছে বলে তার জন্য না, ওনার কথাবার্তা আমাদের সাহায্যের আগের থেকেই তার সাথে আমাদের কথাবার্তা হয়। যে আমি বললাম এরকম নাম, এরকম করো, তোমাকে এরকম ডকুমেন্টস দেবে, এটা ফিল আপ করে তুমি দেবে, তোমার বাড়ির লোকেশন দিতে হবে, লোকেশনে দিলে তুমি কোথায় ট্রিটমেন্ট হচ্ছে ওরা ফোনে সব কিছু ওরা জেনে নেবে। আমার যে সাহায্য করেছে শুধু অরিজিৎ সিং স্যারই সাহায্য করেছে, আর কেউ করেনি। যেমন ঋদ্ধিকা অস্মিকাকেও যদি সবাই সাহায্য করে, আরও তো গায়ক আছে, করেছে, অবশ্যই করেছে, সবটাই কিন্তু মানে ভাইরাল হয়নি। যেমন আমার হাবড়ার এই গায়ক হচ্ছে, তোমরা বুঝতেই পেরেছো হাবড়াই কোন গায়কের কথা বলছি। 2 বছর আমাকে ঘুরিয়েছে, আমার হোয়াটসঅ্যাপে সব মেসেজ আছে 2 বছরের। আজকে না কালকে আমি বলতাম যে স্যার আপনার তো মিলিয়নের সাবস্ক্রাইবার, আপনার তো অনেকগুলো ইউটিউব চ্যানেল, 1 টাকা করে দিলেও আমার মেয়ের বিএমটিটা 2022-এ বা 23-এই হয়ে যেত, 2024-এ হতো না। বলতে হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ করবো। আমার বাড়ির থেকে 10 টাকা ভাড়া তার বাড়িতে। যাই হোক, সে ভিডিও পোস্ট করেনি, শুধু একমাত্র জিয়াগঞ্জে মুর্শিদাবাদের যে আমাদের ভগবান সেই স্যার হচ্ছে আমাকে সাহায্য করেছে, আর কেউ করেনি। আর কেউ একটা আমার মেয়ের ভিডিও পোস্ট করেনি, শুধু রাখি দেবনাথ একটা ভিডিও করেছিল ফেসবুকে, ইউটিউবে না, ফেসবুকে করেছিল। তা হচ্ছে তোমরা হয়তো জানো কি জানো না যে স্যার ঋদ্ধিকাকেও টাকা দিয়েছে, অস্মিকাকেও টাকা দিয়েছে। আমি কিন্তু সেরকম একটা ফেসবুকে ওর বাপিকে আমি না দেখলে, ওর বাপি তো দোকানে বসে যায় একটু ফেসবুক দেখে, কিন্তু আমি তো দেখার টাইম পাই না। তা আমি বললাম এরকম ভিডিও কি তোমরা কি দেখেছো? বলছে কি না এরকম ভিডিও দেখিনি। তা ঋদ্ধিকার মা আমার কাছে স্বীকার করেছে যে দিদি হচ্ছে অরিজিৎ সিং স্যার আমাকেও যা দিয়েছে অস্মিকাকেও দিয়েছে, টাকার অঙ্কটা আমি বললাম না, আর আমাকে তো দিয়েছে তোমরা জানোই। তা আজকে তোমাদেরকে বললাম স্যার টাকা দিয়েছে। তা সত্যি আমার স্যারের প্রতি মানে ভরসা ছিল, কারণ স্যারের যে কাজ করে মানে যে টাকাটা ওখান থেকে ছাড়ে, তার নামটা আমি এখানে ধরলাম না। ওনার সাথে আমার তো ভেলোরের থেকে আসার পরেও মানুষ রিপোর্ট কি এসে না এসে সবটাই আমি জানিয়েছি। ওদের সাথে আমার কথা বলতে হয়, কারণ কে কখন বিপদে পড়ে বলা তো যায় না, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, আর তারা হচ্ছে আমাদের ভগবান মতন। আর সত্যি আজকে যদি স্যার অরিজিৎ সিং স্যার যদি না দিত, লাস্ট আমি গিয়ে টাটার থেকে দিয়েছে, স্যার দেওয়ার পরে হ্যাঁ স্যার দেওয়ার পরে তারপরে টাটার থেকে আমাকে দিয়েছে। তা আমার যদি স্যার না দিত তাহলে আমি এত দূর আগাতে পারতাম না। তা আমি স্যারকে হচ্ছে বললাম স্যার সেকেন্ড বারও আমাদের রিপোর্ট ভালো এসছে, স্যার তো খুবই খুশি। আর অস্মিকার ব্যাপারটাও আমাদের ওখানে কথা হয়েছিল, আমি জানতাম দিয়েছিল, কিন্তু আমি শিওর না হয়ে আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। আজ থেকে 6 দিন আগে ঋদ্ধিকার মায়ের সাথে আমার কথা হয়েছে, বললো হ্যাঁ দিদি স্যার টাকা দিয়েছে। আর তোমরাও স্যারের জন্য প্রার্থনা করো, সত্যি এরকম মানুষ পৃথিবীতে দরকার। দেখো অনেক গায়ক আছে, আমি টোটালে মানুষ জন্য 34টা চিঠি ছেড়েছিলাম 34,000 টাকা দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে, বোম্বে সব জায়গায় আমি চিঠি ছেড়েছিলাম, সব মানে গায়ক খেলোয়াড় সবাইকে ছেড়েছিলাম, আমাকে কেউ সাহায্য করেনি, শুধু উনিই সাহায্য করেছে, আর কেউ সাহায্য করেনি। বরং 34টা চিঠি ছেড়ে আমার 34,000 টাকা খরচা হয়েছিল, কারণ আমি স্পিড পোস্ট করেছিলাম, স্পিড পোস্টে বেশি টাকা নেয়। তা যাই হোক, টাকা গেছে গেছে, চিঠি পোস্ট করেছিলাম, আর সাহায্য করেনি। কিন্তু সবাই মিলে যদি ওদের সাহায্য করে, আর ঋদ্ধিকার ব্যাপারটা বললো দিদি টাকা উঠছে, আস্তে আস্তে উঠছে, আর তোমরা তো ইনপেট গ্রুপে গেলেই দেখতে পারবে, ওটা বলার কিছু নেই। যাই হোক তোমরা
অস্মিকার মোটামুটি অনেকটা টাকায় উঠেছে, ঋদ্ধিকার বেশি একটা ওঠেনি। যদি পারো সবাই একটু সাহায্য করো। আর আরও একবার বলছি, আর স্যারের প্রতি আমার অনেক মানে আমি আগেই জেনে গেছিলাম যে স্যার টাকা দিয়েছিল, কিন্তু টাকার অ্যামাউন্টটা আমার বলাটা ঠিক না। আর তোমরা সত্যি আমাদের অরিজিৎ সিংয়ের স্যারের জন্যে মানে আশীর্বাদ করো, স্যার যেন দীর্ঘ 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 জীবায়ু হোক, কারণ আমাদের মতন গরিব মানুষদের জন্য এইসব মানুষগুলো আমাদের দরকার। আর এইটুকুই আজকে ভিডিওতে বললাম, যে তোমরা হয়তো অনেকেই জানো না যে স্যার টাকা দিয়েছে। আর যখন দেয়নি তখন ফেসবুকে আমি প্রচুর দেখেছি। আর স্যার টাকা দিয়েছে, তোমরা স্যারের হয়েই একটা কমেন্ট করো, স্যারকে ভগবানের কাছে বলো যেন স্যার যেন যুগ যুগ মানে যেমন টাটাতে যেমন রতন টাটা যেমন স্যার যেমন আমাদের অনেক উপকার এখনও উপকার করছে। আর টাটার থেকে আমাদের এখনও ফোন করছে আমাদের সিএমসিতে কেমন ট্রিটমেন্ট হয়েছে। কারণ যখন মানুষ শরীর খারাপ ছিল তখন ফোন করেছিল কেমন আছে, কেমন পড়াশোনা চলছে। তখনও টাটার থেকে 2 দিন আগেও ফোন করেছিল। তা সেরকম মানে অরিজিৎ সিং স্যারও যেন এরকম মানে অনেক 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 বছর বাঁচে, যেন উনি যেন 105-10 বছর অব্দি উনি যত বাঁচবে তত গান করবে, উনি তত টাকা পাবে। আর আমাদের মতন এরকম গরিবদের, যারা সত্যি আমাদের মতন মানুষদের দরকার, উনি অবশ্যই দেবে। ওনার প্রতি আমার এটা মানে পুরো বিশ্বাস ছিল যে স্যার সত্যি সত্যি যে স্যার অস্মিকাকে আর ঋদ্ধিকাকে সাহায্য করবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই এটা আমার জানানো উচিত ছিল, স্যারের প্রতি বিশ্বাস ছিল আর স্যার সেটা দিয়েছে। আমি 6-7 দিন আগেই জানতে পেরেছি, তার আগেই মানে স্যারের যে অ্যাসিস্ট্যান্ট তার কাছেই আমি জানা আমার হয়ে গেছিলো ভেলোরের থেকে আসার পরপরই। তবুও আমি আজকে এটা তোমাদেরকে পুরো ভালোভাবে বললাম ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা খুব ছোট করলাম, আশা করি তোমরা ভিডিওটা দেখো। আর স্যারের হয়ে একটা কমেন্ট করে দিও, এটা হচ্ছে পুরো স্যারের পাওনা। আর আমি তো সারা জীবন অরিজিৎ সিং স্যারের কাছে, রতন টাটার কাছে আমি সারা জীবন ঋণ হয়ে থাকবো যে তাদের জন্য আমার মেয়ে নতুন জীবন পেয়েছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর একটা কথা, তোমরা যদি কোনো বাচ্চার এরকম দেখো 12 বছর অব্দি উনি সাহায্য করে। আর ওনার একটা এনজিও আছে অরিজিৎ সিং স্যারের, কারণ এটা আমিও জানতাম না। আমাদের যখন টাকা দেয়, আমরা কোথা থেকে টাকা পেয়েছি সেটা সিএমসি ওরা চাপ দিলে ওরা ধরা মানে মানে আমরা মিথ্যা কথা বলার মতন কিছু নেই, কারণ ওটা তো ডাইরেক্ট সিএমসিতে টাকাটা দিয়েছিল। আর হচ্ছে ওরা বলছিল যে তোমরা তো মানে আমরা মানে আর কি ভীষণ ফেমাস লোক, বলে কি বাবা অরিজিৎ সিংয়ের কলকাতার লোক অরিজিৎ সিং, কারণ সিএমসির লোক জানতোই না অরিজিৎ সিংয়ের যে কলকাতাতে বাড়ি। বলে তোমরা তো মানে প্রচুর মানে ফেমাস লোক, এরকম বলতো হিন্দিতে। তা হচ্ছে আমি বলছি হ্যাঁ আমরা ফেমাস লোক, আমরা হচ্ছি গায়ক অরিজিৎ সিংয়ের কলকাতার মানুষ আমরা। তা ওনার একটা এনজিও আছে। আর কেউ যদি বড়রা ভাবো যে স্যারের কাছে সাহায্য পাবে, না, উনি 1 বছরের মানে 1 দিনের থেকে 12 বছর অবধি বাচ্চাদের সাহায্য করে। তবু আর আমি তো তার বাড়ি গিয়ে 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 পড়ে থাকতাম। আর এদের যেহেতু ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো, এদের ব্যাপারটা সবাই জানে, অস্মিকা ঋত্বিকা, এদের ওইভাবে মানে আর কি মেসেজ করে ওরা যে ফর্মটা দেয় একই সেমভাবেই আমরাও যেইভাবে পেয়েছি ওরাও সেইভাবেই পেয়েছে, ডাইরেক্ট হসপিটালেই দিয়েছে, ওদেরকেও ডাইরেক্ট হসপিটালে দিয়েছে, কারণ ওরা কোনোদিন কারোর হাতে দেয় না। আর ওরা পেয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি, স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার কালকে খুব শিগগিরই ভিডিও নিয়ে আসছি, মানুর ভিডিও নিয়ে আমাদের।